একটা ঘটনা আমি কই আপনারারে। এক বেটার মহিষেগু আছে, যে মহিষগু এমন বেমারি হয়েছে, এই বেমারের কারণে বেটা এগু আর বাড়িতে রাখতেও পারেন না। কোনো ফাতলা মানে সব সময় বয়সী ফাতলা পায়খানা হয়ে গেছে। বেটা তো এগু বাড়িতে কন্ট্রোল করতে পারে না, ফাতলা পায়খানা। আর আরেকজনে কয়টা নকলি টেকা আরে 2 নম্বরের নোট আছে না, ইগুন ছাড়াইতে পারে না। হইতে বাজারে গিয়ে কোনো সুরত এখন গরুরু বা বৈশিষ লোয়া যায় না দেখিছে। এন মহিষিগু কিতা করছো, ফাতলা পায়খানা এগু বন্ধ করতে করি তাই খাফড় দিয়ে মোটামুটি পায়খানা রাস্তার ডিভাই দেখ কোনো সুরত বাজারে লিয়া গেছে। বুঝতেছি আল্লাহর বন্দা দেখো কত বুদ্ধি। বাজারে গেতান কিছু আন্দাইর মুখা মহিষিগু আন্দাইর মুখে জায়গাত গল্লি কুঠাত বান্ধিয়ে পইরিছন, মানে আন্দাইর ঠকিতা। বুঝতে আর ই বেটা নকলি টেকা লিয়া খালি গুড়িত আন্দাইর মুখে গিয়া দেখুন এক বাইসাব এক জায়গাত খাড়া কইলে বাইসা ওগু বেশি তান বলে জিও ওগু বেশি দাম কত বলে অর্থ হতে ফিক্সড হয়ে গেছে। বেশ দেখা দেখি না, কারণ এন তো নকলি এন ঠগাত আর হেন তো দান্দা বলে ওগু তা কোনো সুরত খেবরের গছ লাগাই খালি যাই গিয়া। ও সময় হেই নুটিয়া কইসন কত বলে অত মাত কত হয়ে গেছে, বেশ চাওয়া চাবি নাই। আর এই বেটার টেকা দিছে লগে লগে, আর এই বেশ চাইছুন নাই তার 2 নম্বরই টেকা নি না 1 নম্বরই টেকা। কারণ তাই খালি টেকা লইয়া খালি বাজারের গল্লি ছাড়ডা আর গিয়ে বসলি আন্দার ছুটিছে খালি রয়েছে খালি কি জানো টেকা লাগ ঘুরিয়া দিয়ে যাও বাতি। বুঝতেছে আর এই খালি বসলে দৌড়াইতরা কি জানো হিগু আইও দুজন খালি দৌড়ে বাড়ি লইছুন যান গিয়ে নকলি টেকা নিয়ে বাড়িত গিয়া দেখে ইয়া আল্লাহ জানে মারি লিছি কি সারা তো নকলি। বুঝতে আন্দারিত লিছুন তো বেশ চাইছেন না। আর গিয়ে মহিষ লিয়া গেছে এবাদর দিন বাড়িতে গিয়ে সারা দিন গেল, সারা রাত গেল, সকালে ওই গেছে ওই আর পরে দেখি গিয়ে তো কোনো না লাদে না বলে ব্যাপার কি তারে। আর গিয়ে বলে খাইস মিস করে মহিষীকে বুঝেছেন গিয়ে তো লাদে না। ও সময় পরে করে ডাক্তার আনি ডাক্তার উক্তারও আনলা আনিয়া হয়ে গেল প্রায় 1 দিন 1.5 দিন 2 দিনের লাগান হয়ে গেছে। এখন মহিষর পেটটা ফুলিয়া খালি বড়র মুঠাওর কোনো লাইন নাই। বুঝেছেন সেও তো সাইক্রানি কোনো। পরবর্তীতে চিন্তাত পড়লাম ঘটনাটা কিতা ব্যবহার কিতা। এরপরে আখতা চাইয়া দেখুন লক্ষ্য করি দেখুন পায়খানা রাস্তার মধ্যে কাপড়ের এক টুকরা মোটামুটি কাপড় টান মারছ ছুটাইছ যেমনে ডাইরেক্ট হয়েছে আর বন্ধ হয় না। বুঝাইছি হইলারে ঠগিসলাম দেখলাই ঠগিসলাম আমি ঠক খাইলাম আমার নসিব বলু কথা। হ্যাঁ আর ইয়ে নকলি টেকা লইয়া গিয়া খাই রে হায় হায় রে ঠগাত লাগা ঠক খাইলাম। এলে ঠগাত লাগলে মানুষ ঠক খায় সে নিষ্কুল্লা আইতা পারে না। দেশ ঘুরিলে মানুষের অভিজ্ঞতা হয়, ভ্রমণ করলে মানুষের অনেক জিনিস জানা হয়। আমি দেখলাম রাজস্থানী মহিলাসকল মানে খাজা মঈনুদ্দিনের দরবার রোজা মোবারক আসে আলাদা গড় আছে গেলে দেখবা খুব বেশি করে আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাবত করন, নফল নামাজ বেশি করে পড়ন, দোয়া করন। মহিলাসকলের আমি এগুলা ব্যবহার দেখি আমার বড় পছন্দ লাগছে, ভালো লাগছে। এর লাগে নিজে বুঝলাম রাজস্থানী মহিলাসকল দিল্লিওয়ালা মহিলাসকল সব মহিলা কিন্তু খারাপ নাই বাবা। এরা দেখছি কোরআনের উপরে তারা এত বেশি আমল, তারা কোরআন শরীফ এত বেশি তিলাবত করন, কোরআন শরীফ বেশি তারা তিলাবত করন, অত বেশি তারার বালা আমল। দিকে আমি যদি যাইতাম না রাজস্থানী দিল্লির মহিলাসকলের এই অবস্থাখান দেখতে পারতাম না। আর হইল গিয়া তারা মেহমানদারি করেন ফলমূল দিয়া, ফলমূল দিয়ে তারা কিতা করেন খুব বেশি মেহমানদারি করেন। যার জন্য বিশেষ করিয়া রিশতাদার একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা, একজন মহিলার পক্ষে 14 জন পুরুষ তার লাগি বিবাহ করা হারাম। যারারে বিবাহ করা হারাম এরা মুখ দেখতে পারবা মরার পরে। যেমন মা বিবাহ করা হারাম, দুধ মা বিবাহ করা হারাম, আপন বোন বিবাহ করা হারাম, বোনের লাগে ভাই বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, আপন বাগনি বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম। এইভাবে যেন বিবাহ করা যতজন হারাম আছে, কিন্তু আল্লাহর বন্দেগান আমি মরি গেলে আমার মই আমার মুখ দেখতে পারবা, মইর মুখ দেখতাম পারমো, ফুফুর মুখ দেখতাম পারমো, আমি কিতা করতাম পারমো, আমার বাতিজির মুখ দেখতাম পারমো, বাগনির মুখ দেখতাম পারমো, অসুবিধা নাই। মার মুখ দেখতাম পারি আর স্বামী স্ত্রীর মুখ দেখতে পারবা। আমরা দেশও কিছু মানুষে কর স্বামী গরস্ত্রীর মুখ দেখতা না, এটা বেহুদা। যে স্বামী সারা জিন্দগি লইয়া খাটাইলা খাইলা, গরস্ত্রী মারা গেছেন বিদায় হয়ে গেছেন, চির বিদায় দেওয়ার সময় স্বামীরে আপনারা মুখ দেখাও কোনো অসুবিধা নাই। গরস্ত্রী মারা গেলে স্বামী জনজা গোসল দেওয়াইতে পারেন না, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী তান স্বামীরে গোসল দেওয়াইতে পারেন।
খেও যদি গোসল দেওয়া মানে ওলা তখন না কিবা তো কোনো স্বামী যদি ওসিয়ত করেন গো বিবি আমি মারা যাওয়ার পরে আমার গোসল খানাইন তা আপনি দিলাইবা, তাহলে স্বামী ওসিয়ত যদি ইলা করিলেন তাহলে স্ত্রী পারবা। তবে যত সময় মানুষ আছেন অত সময় আপনি ইলা ওসিয়ত করবা না। পুরুষের গোসল পুরুষে দেখবা, মহিলার গোসল মহিলা দেখবা। তবে মাসলয় লগে একজন মহিলা তান স্বামীর তান গোসল দিতে পারেন, কিন্তু স্বামী গরস্তির তান গোসল দিতে পারেন না। যারা এর লাগে গ্রামের কোনো মহিলা মারা গেছেন যে সারে মুখ দেখাইবা না, যেন বিবাহ করা তার লাগে যাই যাচ্ছে। চাচার ঘরের বোন মারা গেছেন, চাচার ঘর বাই মুখ দেখতা না। মামুর ঘরের বোন মারা গেছেন, মুখ দেখতা না। মামুর ঘরের বাই মারা গেছেন, মামুর ঘরের বইনে মুখ দেখতা না। কারণ ইয়া দেখছে গিয়া তান লাগে বিবাহ যাই যাচ্ছে, শালি বিবাহ করা যাই যাচ্ছে, বোন মরি গেলে গিয়া এর লাগে থানরেওয়ালা মুখ দেখাইতেও দিতা না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এইগুলার প্রতি আপনার আমার খেয়াল করতাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বেশক আল্লাহর জাত ইয়া থাকছে গে সবচেয়ে বড় নিগাহবান দয়াবান। আবার আল্লাহ কইতরাম ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা মিনাত তাইয়িব। এতিমর মাল যখন তুমি তেন পাইবা তোমার জিম্মা আইব। ছোট বাচ্চান এতিম বাচ্চান হয়ে গেছন, বাবা মারা গেছন, বাবা মরে গেলে অসহায় বাচ্চার সম্পদ তুমি যখন পাইবা, সম্পদর তারার মালগুলা তুমি তেন তারারে দিয়া দিও, জিম্মায় রাখলে দিয়া দিও। কিন্তু তারার মাল তোমার মালর লগে নিয়ে তুমি মিলাইও না, তুমি নষ্ট হইবা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমর মাল সম্পর্কে কইতরা, যারা এতিমর মাল খাইবা, খাবার লগে লগে অন্য জায়গা তিলা কইছেন না এতিমর মাল খাইবা, খালি হারাম কইছেন না। এতিমর মাল খাওয়া মানে ফেটর মধ্যে ডাইরেক্ট আগুন ঢুকানি। এর লাগি এতিম আশুরার 10 তারিখ আর মহররমের 10 তারিখ সামনে বাবা, মহররমের 10 তারিখের মধ্যে এতিম বাচ্চার আর মাথার মধ্যে ওলা হাত যদি কোনো মানুষে দে, হাতর নিচে যত গেছা চুল পড়ব অতটুক সব বন্ধ হলোর আমল নামের মধ্যে আল্লাহ দান করব। হক্কা সুবহানাল্লাহ। এর লাগিয়া এতিমগুলোর মাথার মধ্যে ওলা হাত রাখলে যত গেছা চুল হাতর তলে পড়বো। আশুরার 10 তারিখ মহররমের 10 তারিখ অতটুক সোয়াবর মালিক হইবা। এর লাগে এতিমরে মায়া করতা, এতিমর মাথা হাতে দিতা। যার জন্য আমি খতার প্রসঙ্গে আখতা গেছি বহুত দূর হই হইলাম বাস স্ট্যান্ডি সাপ সারিমুলক সাপ আইসন, তার ছেলেও আইসন। আজকে ফুলতলি তো বয়ান কর ডরা নাই। তুমি তান খাইও না এতিম অগলর মাল, মালটারে তুমি তান ইলা খাইও না, মালটা খাইয়া তুমি তান বরবাদ হইও না। এর লাগে বারবার কোরআন কইছে এতিম অগলর মাল খাইলে পেটের মধ্যে আগুন ঢুকাইলাই। এতিমর মাল খাওয়া একদিকে হারাম আর একদিকে পেটের মধ্যে আপনি আগুন ঢুকাই লিলাম। আল্লাহর ওয়াস্তে এতিমর মাল তুমি তান খাইও না, তোমাদের মালর লগে মিলাইয়া রাখিও না। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। তুমি তান যদি ডরাও এতিম মেয়ের আর বিবাহ করতে, এতিম মেয়ে হয় বিবাহ করবা না। এতিম মেয়ে বিবাহ হকলে করতা না, কইবা ইনু মাল পাইতাম না, বাইকও পাইতাম না, ইনু লাকড়িও বালা পাইতাম না। কিন্তু এতিম মেয়ে বিবাহ করলে সব পাইবা। অসহায় মেয়েরে আপনি আনিয়া আপনার জিম্মায় রাখলাম। এই মেয়েটা বাবা না এই স্বামীর ঘরে নরম হইয়া খাইব, স্বামীর স্বামী হিসাবে শ্রদ্ধা করব, শ্রদ্ধার পাত্র মনে করিয়া খাইব। ইলা যদি এতিম কোনো মহিলা পাও তোমার যদি পছন্দ হয়ে যায়, তাহলে তুমি সেই মহিলাটারে বিবাহ করিলাও। এতিম মহিলা লইয়া খাইলে জীবন সুখী হইবাই।